Hello everyone, this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে আজকে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো ইয়েস, রমজান তো চলছেই, আর রমজান উপলক্ষে একটা বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু আমার হাজব্যান্ড মানে শান্তনু তৈরি করে দেখাবে তোমাদেরকে। শান্তনু এরকম মুখরোচক রান্না করতে বরাবরই খুব ভালোবাসে, আর রান্না করে খাওয়াতে ও খুবই ভালোবাসে। তোমরা আগেই জানো, আগেই আমি শেয়ার করেছিলাম। তো এরকম আমার চ্যানেলে প্রচুর মাহমাদান বন্ধুরা আছো, সাবস্ক্রাইবার্স, ফ্যামিলি মেম্বার্স, যাই বলো না কেন। তো তোমরা দেখো, এবং শুধু ইন্ডিয়া থেকে নয়, সুদূর বাংলাদেশ থেকেও অনেকে দেখো। তো তোমাদের সবার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিটা আমার হাজব্যান্ড শান্তনু করে দেখাবে তোমাদেরকে। সো চলো আর বেশি কথা বলবো না, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। প্রথমেই একটা সসপ্যানে দেখতে পাচ্ছ একটুখানি গরম জল নিয়ে তার মধ্যে এই কেশরগুলোকে ফোটাতে দিয়ে দেওয়া হলো। মনে রাখতে হবে এটা কিন্তু রান্নার বেশি কিছুক্ষণ আগেই করে রাখলে ভালো হয়। এরপরে এর মধ্যে একটু কেওড়া জল মেশাতে হবে, তারপরে একটু খাওয়ার রোজ ওয়াটার মেশাতে হবে, তারপরে মিঠা আতর খুব অল্প, ঠিক এইটুকু মিশিয়ে দিতে হবে। মিঠা আতর বেশি দিলে কিন্তু গন্ধ উগ্র হয়ে যায়। এরপরে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল নিতে হবে, রিফাইন্ড অয়েল ইউজ করেছি, এর মধ্যে একটুখানি ঘি নিতে হবে। ঘি আর তেলের মধ্যে ভালো করে এইটা কিন্তু যাচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ মোটামুটি কিলোখানেক মতন নিয়েছি, তার কারণ হচ্ছে আমরা প্রায় 1.5 কিলো মতন কিন্তু ভাতের বিরিয়ানি বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে এইদিকে চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা তোলা হয়ে গেল। তো 1/2 কিলো পেঁয়াজ আগেই বেরেস্তার জন্য তোলা হয়ে গেল, আরও 1/2 কিলো পেঁয়াজ এবার ভাজা হচ্ছে। কেন ভাজা হচ্ছে সেটা পরে তোমরা বুঝতে পারবে। তো এরপরে এখানে আদা রসুনের পেস্টটাকে এরকমভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। আদা রসুনের পেস্টের মধ্যে হালকা একটু জল মিশিয়ে এরকমভাবে কিন্তু ছিবড়েটাকে বাইরে বের করে ফেলতে হবে। পরিষ্কার একটা ন্যাকড়া বা চা ছাঁকনি থাকলে সেটা দিয়েও করা যেতে পারে। এই দেখো, এটা হচ্ছে খালি জলটা মানে রসটা। এই রসটা আবার পরে এর কাজটা দেখাচ্ছে, আর এই ছিবড়েটা আর কোনো কাজের নয়। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে বেশ খানিকটা জল দিতে হবে, 2 লিটার মতন জল কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম আমরা। তো এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা আমরা অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছ শান্তনু আর মা দুজন মিলে ছাদে বসে আমাদের রান্নাটা হচ্ছিল, কারণ সেদিনকে বেশ গরম পড়ে গেছিলো একটু। তো এরপরে এর মধ্যে নুন অ্যাড করা হলো, নুন কিন্তু বেশ খানিকটা অ্যাড করা হলো, স্বাদ মতন তোমরা অ্যাড করো। এরপরে এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই অ্যাড করা হলো। তারপরে কিন্তু যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছিল সেই সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলো কিন্তু এই জলেই এই আলুগুলো সেদ্ধ করতে হবে, কারণ না হলে আলু সেই স্বাদটা আসে না। দেখতে পাচ্ছ এখানে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমরা একটুখানি কেটে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আলুগুলোকে তুলে রাখা হলো। তো এখানে ছাদে বিরিয়ানির প্রিপারেশন চলছে, চিকেন বিরিয়ানির প্রিপারেশন চলছে। আর আজকে আমরা সকালে ওপরে ট্রিপল খাটিয়েছিলাম, কারণ গরমের টাইমে আমরা ছাদে একটু ট্রিপল খাটিয়ে রাখি। ভাগ্যিস খাটিয়েছিলাম, কারণ এখন হঠাৎ করে কোনো কথা নেই, বাচ্চা নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা এই যে দিক থেকে বোঝা যাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি আমাদের কিচেন রুম, ঠিক বাইরেটাই রান্না হচ্ছে। এটা আমাদের নিচের ছাদটা। এই দেখো বৃষ্টি হচ্ছে, এই দিক থেকে বোঝা যাচ্ছে, তাও অল্প হচ্ছে। এই দেখো আদা রসুনের রস দেওয়া হচ্ছে ওই জলটাতে, যেই জলটায় আলুগুলো ওই যে সেদ্ধ করা হলো। আবার একটু লঙ্কার গুঁড়ো মেশানো হলো। এই বিরিয়ানি মশলা, এটা চিকেনটা কতটা চিকেন আছে? 1.5 কিলো চিকেন, যেটা অলরেডি ধুয়ে রাখা ছিল, কোনো ম্যারিনেশন ছাড়াই ধুয়ে রাখা ছিল, এটা দিয়ে দেওয়া হলো।
বুঝতেই পারলে যে ওই আলুর জলটার মধ্যেই কিন্তু কিছু মশলা যেগুলো মিশিয়ে আর একটু নুন মিশিয়ে তার মধ্যে কেশর জলটা যেটা প্রথমেই মেশানো ছিল সেটা একটুখানি ঝিটে দিয়ে মাংসগুলোকে কষাতে দিয়ে দেওয়া হলো। আর তারপরে কষানোর পরে এর মধ্যে দুধ অ্যাড করা হলো 2 কাপের মতন, আর 1 কাপ দই অ্যাড করা হলো। আর এরপরে দিয়ে দেওয়া হবে সেদ্ধ আলুগুলো কিন্তু 50% সেদ্ধ করে তুলে রাখা হয়েছিল, আর 50% কিন্তু স্টিমে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো জিনিসগুলোকে খুব আলতো হাতে মাংস এবং আলুগুলোকে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার ওপরে কিন্তু খোয়া ক্ষীর অ্যাড করা হলো। খোয়া ক্ষীর কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায়। 50 গ্রাম মতন খোয়া ক্ষীর আমরা অ্যাড করেছিলাম, যেহেতু আমাদের 1.5 কিলো মতন চাল ছিল। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু গ্রেট করে করে পুরো আলুটার আর মাংসটার ওপরে আমরা দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আর কোথাও দেওয়া হয়নি। এরপরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, যেটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো গ্রসারি শপেই তোমরা পেয়ে যাবে। তো এরপরে দিয়েছিলাম সেই জলটা, কেশর জলটা, যেটা প্রথমেই বানানো হয়ে গিয়েছিল। এই স্টেপগুলো কিন্তু খুব মন দিয়ে 1 বাই 1 করতে হয়, না হলে কিন্তু বিরিয়ানিটা সেরকম টেস্ট আসে না। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজের বেরেস্তা। দাঁড়াও সব মশলা বেরেস্তা একবারে ঢেলে দিলে হবে না, কারণ আরও অনেকগুলো লেয়ার করবে। এবার ভাতের জন্য নিয়ে নেওয়া হলো 3 লিটার জল। মনে রাখতে হবে যতটা চাল তার ডবল কিন্তু জল নিতে হবে। আমরা যেহেতু 1.5 কিলো চাল ইউজ করেছিলাম, তাই 3 লিটার জল। এরপরে কিন্তু বিরিয়ানি গোটা মশলাগুলো জলের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। তার মধ্যে পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ নুন কম হয়ে গেলে কিন্তু বিরিয়ানি ভালো লাগবে না খেতে। এরপরে এর মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল আর একটুখানি ঘি দিয়ে তার মধ্যে হাফ লেবু চিপড়ে দিয়ে দেওয়া হলো, যাতে ভাতটা ঝরঝরে হয়। এরপরে ভাত জল ফুটলে চালগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ চালগুলো ভিজিয়ে রাখার জন্য অলরেডি অনেকটা লম্বা হয়ে গিয়েছিল। আগে থেকে ভিজিয়ে রাখলে বিরিয়ানির চালগুলো কিন্তু অনেক লম্বা দেখতে হয়, যেটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপরে এই হাঁড়িটায়, মাংসের হাঁড়িটার চারিদিকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে হবে আগে থেকেই, যাতে যখন ভাতগুলো দেওয়া হবে তখন ঘিগুলো পাশে এঁটে না যায়। বিরিয়ানির ভাত সেদ্ধ করার সময় মনে রাখতে হবে চাল যাতে পুরোপুরি সেদ্ধ না হয়। 60 to 70% সেদ্ধ হলেই চাল নামিয়ে নিতে হবে, তা না হলে বিরিয়ানি স্টিমে বসানোর পরে চাল কিন্তু পুরোপুরি গলে নষ্ট হয়ে যেতে পারে বিরিয়ানির স্বাদ। তো এরকমভাবে ডিরেক্ট ওই হাঁড়ি থেকে চালগুলোকে তুলে এই হাঁড়িতে এরকমভাবে মাংস আর আলুর ওপরে ছড়িয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হলো বেরেস্তা, আর এরপরে দেওয়া হবে হচ্ছে গিয়ে এই কেশরের সেই জলটা। আর তারপরে কিন্তু এর মধ্যে দেওয়া হলো আলু বোখরা প্রত্যেকটা লেয়ারে একটা করে দিতে হবে। এর মধ্যে বিরিয়ানি মশলাও অ্যাড করতে হয়েছিল। তারপরে সেকেন্ড লেয়ারটা আবার তৈরি করা হলো সেম প্রসিডিওরে। আর এটা ছিল লাস্ট লেয়ার। দেখতেই পাচ্ছ লাস্ট লেয়ারে এরকম অল্প একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেওয়া হলো। একটা হাঁড়িতে এরকমভাবে জল ফুটিয়ে বিরিয়ানির হাঁড়িটাকে পরিষ্কার একটা কাপড় দিয়ে এরকমভাবে ঢেকে ওপরে মুখটা আটকে দেওয়া হলো। আর তারপরে এরকমভাবে বসিয়ে দেওয়া হলো জলের হাঁড়ির ওপরে বিরিয়ানির হাঁড়িটা 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে বিরিয়ানির হাঁড়ি খুলে ডাল কাটার পেছন দিকটা দিয়ে ঠিক এমনভাবে টেস্ট করতে হবে, যে ঠিক যেরকমভাবে কেক বানালে আমরা টুথপিক দিয়ে টেস্ট করি যে কেকের গায়ের অংশটা লেগে উপরে উঠে আসছে কিনা, ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছ বিরিয়ানির কোনো অংশ ওপরের দিকে লেগে উঠে আসেনি। তার মানে কিন্তু বুঝতে হবে বিরিয়ানি একদম। এরপরে ব্যারাকপুর স্টাইলে এরকমভাবে 1 বয়াম ঘি কিন্তু বিরিয়ানির ওপর দিয়ে ঢেলে দেওয়া হলো। বিরিয়ানির ওপরে এরকমভাবে ঘি ঢেলে দেওয়ার কারণ একটাই, যাতে বিরিয়ানিটা ঝরঝরের সাথে সাথে খুব ময়েস্টও হয়। তার কারণ অনেকেই বিরিয়ানি শুধু খেতে পারো না, শুধুমাত্র ড্রাই হওয়ার জন্য গলায় আটকায় বলে। কিন্তু খেয়াল করে দেখবে কোনো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে সেটা হয় না। তার কারণ হচ্ছে এটাই যে ওপর দিয়ে এই ঘিটা এরকমভাবে ঢেলে দেওয়া হয়। বুঝতেই পারছো যে নিচের থেকে যে মাংসগুলো আছে সেগুলো তোলার জন্য এখন প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু প্রথম দিকে আমরা এই হাতাটা ইউজ করলেও পরে আমরা রিয়েলাইজ করলাম যে চালটা ভেঙে যাচ্ছে। তাই আমরা কিন্তু এরপরে হাতা চেঞ্জ করে কিন্তু একটা থালা, ছোট থালা যে হয় স্টিলের, যেগুলো দিয়ে সাধারণত বিরিয়ানির দোকানে বিরিয়ানি কাটা হয়, সেগুলো ইউজ করেছিলাম। আমাদের ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি একদম রেডি। তোমরা চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করলে ডেফিনেটলি কমেন্টে জানিও। আর ভালো লাগলে ব্লগটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই, হ্যাপি রমজান।